4 রাকাত কেউ যদি গোড়ামি করে 4 রাকাত জুমা পড়ে, নামাজ তো বাতিল, নামাজের নেকি তো দূরের কথা, গোনা হবে, গোনা তো দূরের কথা, জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। হবে কি হবে না? অথচ নামাজে বলে শ্রেষ্ঠ ইবাদত। দুনিয়াতে আর কিছু আছে? কথা বলেন। আচ্ছা বলেন তো, মাগরিবের নামাজ কয় রাকাত পড়েন? 3 রাকাত। কেউ যদি এখন যুক্তিবিদ্যা দিয়ে বলে এত বড় আমি আল্লাহর ওলি, নামাজ পড়তে আমার ভালোই তো লাগে, নামাজ বেশি পড়লে ক্ষতি বাকি, জোহর পড়লাম 4 রাকাত, আসর পড়লাম 4 রাকাত, এশা পড়বো 4 রাকাত, মাগরিব মাঝখানে তুমি বাবা কেন 3 থাকবে, তোমাকে 4 রাকাত মেরে দিলাম, নামাজ হবে না বাতিল? কেন? শরীয়ত এটাই নির্ধারিত, নামাজ বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, যতই বলেন না কেন। নামাজ তো ভালো কাজ, বেশি করলে ক্ষতি কি? বেশি করলে ক্ষতি এটাই, শরীয়ত আপনাকে অনুমোদন দেয় নাই। তার মানে বোঝা গেল ইবাদত যদি বাড়াবাড়ি করেন তাহলে এটা জান্নাতের রাস্তা নয়, এটা জাহান্নামের রাস্তা। কেন? শরীয়ত আপনার মনের মতো পালন করলে হবে না, শরীয়ত একটা লিমিট আছে। তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে এই সীমারেখা, এই সীমারেখা পার হলে ভালো কাজ করলেও খারাপ হয়ে যায়। চাচা খতনা বুঝেন? খতনা মুসলমানি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? এখন আপনার যদি নাতি যদি একটু বেশি করে দেন, হ্যাঁ কি হবে? ফরজ বাতিল হয়ে যাবে না? ফরজ বাতিল হয়ে যাবে। তা আপনাকে এতটুকু নীতিমালা বুঝেন, এটাকে আপনাকে বারবার কঠিন ভাবে বোঝানোর চেষ্টা করছি। শরীয়ত নিজের ইচ্ছে মতো বাড়ানো যায় না, কমানো যায় না। মন চাইলে বৃদ্ধি করে দিলাম, মন চাইলে কমিয়ে দিলাম, এটা করা জায়েজ নয়, বরং হারাম। ভালো কাজ হলেও সেটা বাতিল হয়ে যায়। চলেন কয়েকটা কোরআন থেকে এবং হাদিস থেকে আমরা কিছু ঘটনা দেখি। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 5 করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও, যদিও আমরা দীর্ঘদিন যাবত ধরে শুনে আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। শুনে আসছি না? আমাদের মতো হুজুরাই বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল ফাতিহা রব্বুল আলামিন সূরা নাহাল 16 আয়াত নম্বর 18তে আলোচনা করতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষ আর জিন জাতি যদি একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাত তার নিয়ামত গুনতে শুরু করে দেয়, মানুষ এবং জিন জাতি তারা গুণে শেষ করতে পারবে না। যারা মোটামুটি এই পৃথিবীর জীববিদ্যা সম্পর্কে জানেন তারা অবগত আছেন যে বিজ্ঞানীরা আপাতত প্রায় 1,67,000 প্রাণের তার অস্তিত্ব পেয়ে গেছে। কত বলেন তো? 1,67,000। এখনো বিজ্ঞানীদের গবেষণা শেষ হয় নাই, এখন মিডিল পর্যায়ে যেতে পারে নাই। অ্যালবার্ট আইনস্টাইন তিনি বলছেন যে সৃষ্টি জগতের রহস্য আমাদের কাছে মাত্র 4% আমরা উদ্ঘাটন করতে পেরেছি, বাকি 96 প্রায় 96% এটা পুরোটাই ডার্ক, অন্ধকার, আমরা কিছু বুঝতে পারি না। মানে সৃষ্টি জগতের বিজ্ঞান যে আবিষ্কার করেছে কত পার্সেন্ট? 4 ভাগ। এখন 96 ভাগ তারা ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার এগুলো বলে বলছে আমাদের কাছে কোনো তথ্য নেই। মানে সৃষ্টি জগৎ এত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকাত 18,000 এই কথাটা ভুল। কোরআনুল কারীমে বা হাদিসে মুবারাকাতে সহিহ সনদে এই ধরনের কোনো কিছু প্রমাণিত নয়, কিন্তু আমাদের সমাজে চলছে। কে একজন বলেছে, তারপর আরেকজন বক্তার তার কাছ থেকে শুনেছে, তার কাছ থেকে একজন শুনেছে, এই শুনতে 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 আমাদের স্রোতের মতো জোয়ারের মতো গোটা বিশ্ব জগতে চলে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। অথচ আপনার ছেলে যে মাধ্যমিক পড়েছে সেও জানে শুধু সমুদ্রের নিচে মানে পানির নিচে 9,000 প্রজাতি শুধু মাছই পাওয়া যায়। অন্যগুলো বাদ দেন, শুধু মাছ প্রায় 9,000 প্রজাতির। তার মানে 18,000 মাখলুকাত। আমাদের এই কথাগুলো সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানব জাতি হিসাবে এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো একবার শুকরিয়া সুজুদ আদায় করি তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। পশ্চিম মুসলিম বাইতুল আকসা জামে মসজিদের উন্নতি কল্পে এবং পরিচালনায়
আজ সপ্তম বার্ষিকী আজিমুশান ইসলামী আলোচনা সভা, তারিখ 27 ডিসেম্বর 2024 জুমাবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের আলোচনা সভার সভাপতি, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, সকাল 10টা থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। মধ্যবর্তী সময়ে জুমার খুতবা আপনারা শ্রবণ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপর আলোকপাত করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, ইসলাম বোঝার মূলনীতি। কি বললাম বলেন তো? ইসলাম বোঝার মূলনীতি। ইসলাম পালন করাটা যতটা গুরুত্বপূর্ণ, এটা চেয়ে ইসলাম থেকে জানা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা ইসলাম, আজকে আমরা নিজেদের মুসলিম দাবি করছি, কিন্তু মুসলিমদের মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন, অনেকগুলো ভাগ, অনেকগুলো দল, মত, আকিদা, বিশ্বাস। অনেক মানুষ মুসলমানের নামেই, মুসলিম নামেই মাজারে চাঁদা তুলে, মুসলিম নামেই আরেকজন বলে এই মাজারে চাঁদা দেওয়া যাবে না। কেউ কেউ নিজেকে মুসলিম দাবি করে মাজারে সিজদা দেয়, আরেকটা দল বলছে সিজদা দেওয়া শিরক, যদি দেয় তাহলে জাহান্নামে যাবে। আছে না নাই কথা বলেন? আবার অনেকে বলছে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, যার পীর নেই তার পীর শয়তান। আবার অন্য একটি দল বলছে আরে ভাই যার পীর আছে তারাই শয়তান। আছে না? মানে ইসলাম, আমরা সকলে নিজেদেরকে মুসলিম দাবি করছি, কিন্তু আমাদের পজিশন একদম 100 ডিগ্রি উল্টো। আপনি যদি পূর্বে আছেন, আমি পশ্চিমে আছি। আপনি যেটাকে নেকির কাজ মনে করছেন, আমি সেটাকে গুনহার কাজ মনে করছি। আপনি যেটাকে ইবাদত মনে করছেন, আমি সেটাকে শিরিক মনে করছি। আপনি যেটাকে সুন্নাহ মনে করছেন, আমি সেটাকে বিদআত মনে করছি। এরকম সমাজে আছে না নাই কথা বলেন? আর আমরা আম জনতা, সাধারণ মানুষ, আমরা বিভ্রান্তির মধ্যে আছি। কেন? আসলে সবই তো হুজুর, সবাই তো 20 বছর, 22 বছর, 34 বছরদের মাদ্রাসায় পড়েছে। শুধু পড়েছে না, মাদ্রাসায় পড়াচ্ছেও বটে। শুধু পড়াচ্ছেই না, বরং পরীক্ষাও নেয় শিক্ষককে। পরীক্ষা না পড়ে পাস করায় অথবা ফেলও করিয়ে দেয়। তো দুই দলের মধ্যে তো বড় বড় আলেমরা আছে, সবাই তো 22 হাত 24 হাত পাগড়িও পড়ে। তো দুই দল আলেম, কিন্তু তাদের ফতুয়া একজন বলছে হ্যাঁ, আরেকজন বলছে না। একজন বলছে জায়েজ, আরেকজন বলছে না জায়েজ। এই সমস্যা আছে না নাই কথা বলেন? আসলে এই সমস্যার সমাধান কাকে করতে হবে? কারণ হুজুরদের কাজ ছিল আমাদের যে সমস্যার সমাধান করব, অথচ আমরা এই সমস্যার সমাধান করা বাদ দিয়ে আমরা নিজেরাই সমস্যার মধ্যে মারামারিতে, কাদা ছোড়াছড়িতে ব্যস্ত আছি না নাই? তো আমাদেরকে দায়িত্ব ছিল আমরা সমাধান করব, অথচ আজকে আলেম শ্রেণী যারা আমরা আছি, যারা দায়িত্বশীল, তারাই মতভেদ করছি। আর আম জনতা, আমুন নাস, সাধারণ জনতা, তারা ভাবছে যে কার কথা বিশ্বাস করব। কারণ আমাদের কাছে হুজুর হচ্ছে মানদণ্ড, কিন্তু হুজুরাই যদি মারামারি করে তো কার কাছে যাব? ভাই এই প্রশ্ন আছে না নাই? তাই আজকে গোটা আলোচনার মধ্যে আপনাকে বোঝানোর চেষ্টা করব, ইসলাম যদি মানতে হয় তাহলে আপনাকে নিজেকেই আগে ইসলামটিকে বুঝতে হবে। ইসলাম কি চাই, ইসলাম কিভাবে মানতে হয়, ইসলাম কি, ইসলাম কেন মানবেন। ইসলাম বুঝতে হলে কমপক্ষে মূল নীতি কিছু আছে। এই মূল নীতি যদি না বুঝেন, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি এই সমস্যার গ্যারাকল থেকে আপনি বের হতে পারবেন না। দেখবেন যখন আপনার গণিত শাস্ত্র শিখেছেন, অঙ্ক শিখেছেন, তখন বডমাস একটা থিওরি আছে, আছে না? বডমাস যদি আপনি জেনে নেন, তাহলে বিশ্বের যত বড় অঙ্ক হোক না কেন আপনি খুব দ্রুত সমাধান করতে পারবেন। পারবেন না? পারবেন। আপনি যদি ক্যালকুলেটর চালাতে জানেন, যত বড় পৃথিবীর যোগ বড় দিক না কেন, আপনার ক্যালকুলেটর আছে, সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবেন কি পারবেন না? পারবেন। তাই ধৈর্য ধারণ করে আলোচনা করার চেষ্টা করব। আলোচনা একটা ইলমি আলোচনা হবে। আপনার তাফসীরুল কোরআন মাহফিলে যেমন গান, গজল, সুর দিয়ে আলোচনা, আমার মধ্যে এই তিনটের একটাও পাবেন না।
আগে থেকে বলে দিই, অনেকে ভাবতে পারে হুজুর এসছে ভারত থেকে, মানে ভারতের হিন্দি সিনেমার গান বলবে বা হিন্দি সিনেমার গানের ঢঙে সুর দিয়ে আলোচনা করবে, অথবা গজল বলবে, অথবা বিভিন্ন হাসি কৌতুক এগুলো করবে। আল্লাহি আমি একটাও পারি না। আমি যে কাটা কাটা কথাগুলো বলবো এগুলো আমার আলোচনা, এটা আমার ওয়াজ, এটা আমার লেকচার, যাই বলেন না কেন আপনার ভাষায়। আপনাকে কিছু শেখাতে চাই, সে বিষয়টা ইসলামকে আপনি কিভাবে বুঝবেন। কেন কবরে আমি যাব, আপনার কথা বলেন, আপনার কবরে আমি যাব? পৃথিবীর যত বড় আল্লাহর ওলি যত বড় হোক না কেন, আপনার কবরে গিয়ে অ্যান্সার করে আসবে? তাহলে পরীক্ষা আপনি একাই দিচ্ছেন, কবরে আপনি একাই যাবেন, অ্যান্সার আপনাকে করতে হবে। অ্যান্সার যখন শেষ হবে তারপরে আপনি বিভিন্ন মানুষকে পেতে পারেন, কিন্তু কবরের প্রশ্নের উত্তর অ্যান্সার আপনাকে দেওয়া লাগবে। তাই ইসলাম এটা আপনার বোঝা, আপনার জানা, এটা আপনার জন্য অলঙ্ঘনীয় দায়িত্ব। আপনি পৃথিবীর সব বিদ্যা জানেন, আপনি অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, থিওলজি, ফিলোসফি সব বোঝেন, জীবনে আপনি কখনো অঙ্কর কিভাবে ভাগ করতে হয় এটা শেখেন নাই। কিন্তু যখন বাপের সম্পত্তি ভাগ করতে হবে, আপনার চেয়ে বড় গণিত শাস্ত্রবিদ আর পৃথিবীতে কাউকে দেখা যায় না, কিন্তু আপনি ভাগ বুঝেন না, তাই না? আপনি জমির সম্পর্কে জানেন না, কিন্তু যখন জমির ভাগ চান, কেউ যদি এক হাত এক বিদ্যা আপনার জমি দখল করে নেয়, আপনি তখন মনে হয় গোটা বাংলাদেশের সব চাইতে বড় গণিত শাস্ত্রবিদ। তা আপনি ইসলামটাকে এত কঠিন মনে করে দিলেন। ইসলাম তো অত কঠিন না, ইসলামকে কঠিন আমি আপনি করে নিয়েছি। ইসলাম মানুষকে এসেছে সহজ সরল ভাবে সমাধান দিতে। ইসলাম এসেছে মানুষের মধ্যে ছোট বড় জাতপাত যা আছে সব ধ্বংস করে দিতে। ইসলামের ছোট বড় জাতপাত কিছু আছে? কথা বলে, কে ধনী কে গরিব, কে সাদা কে কালো, কে মূর্খ কে শিক্ষিত না। আল্লাহর ঘর মসজিদে যখন প্রবেশ করবেন, আমাদের প্রত্যেকের একটা পরিচয় হয় আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আপনি যত বড় নেতা মন্ত্রী ব্যারিস্টার হন না কেন, যখন আল্লাহর ঘরে মসজিদে চলে এসেছেন, একটা রিক্সা চালকের যা মূল্য, আপনি যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হন আপনারও তাই মূল্য। 1 ইঞ্চিও মূল্যের পার্থক্য হবে না যতক্ষণ নামাজে আছেন। সালাম দিয়ে দিবেন, দুনিয়ার আবার যে যে যোগ্যতা আপনার আছে সেই যোগ্যতা ফিরে আসবেন। কিন্তু একবার তাকবীর পড়ে গেলে আমাদের পরিচয় কি? কথা বলেন, কি পরিচয়? আল্লাহর গোলাম আব্দুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নাম্বার 18, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাবার্থ, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। আল্লাহ কি বলছেন? কথা বলেন, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি যে দূর থেকে আগে থেকে বলেন যে ওরা আলাদা, ওরা আহলে হাদিস, ওরা ওই মাযহাবের, মানে ওরা এই ওরা সেই, এরা এ বি, এই বুঝে ধারণা করেন আর দূরেই বসে থাকেন, এরা কোরআনের আয়াতের উপরে আমল করা হলো না। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে আপনাকে কথা শুনতে হবে। কি করতে হবে? কথা বলেন, শুনতে হবে। কে কথা বললো এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কখনো কখনো রাস্তার একজন ফকির, কখনো কখনো রাস্তার একজন ফকির আপনার জীবনে এমন একটা কথা বলে দিতে পারে যে আপনার জীবনের টার্নিং পয়েন্ট ঘুরে যেতে পারে। পারে কি পারে না? কথা বলেন। অনেক সময়তে বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর যে কথা না বলে, ওর চাইতে রাস্তার একজন ফকির, একজন মিসকিন এমন একটা ছোট্ট সমাধান দিয়ে দিতে পারে যে একজন প্রফেসরের কাছে গিয়েও সেই সমাধান পাওয়া যায় না। তাই কে কথা বললো এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বললো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তার মানে আপনাকে কথা শুনতে হবে। একজন হিন্দু পণ্ডিত যদি বলে, ভাই কেন আপনারা সুদ খান, ইসলামে তো সুদ হারাম, এখন লোকটা যদিও হিন্দু কিন্তু কথা ঠিক বলেছে কি বলেনি? ঠিক বলেছে না? এখন তুমি তো হিন্দু, তোমাকে তো কেন শুনবো? এখন ও বলছে সুদ হারাম, আসলে কথা কি ওর না কোরআন হাদিসের? কোরআন হাদিসের। তাই কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কল ফায়াত্তাবিউনা হাসানা। আল্লাহ দ্বিতীয় একটা শর্ত দিচ্ছে, শুধু শুনলেই হবে না, শুধু শুনলেই হবে না। অনেক মানুষ কোরআন শোনে, শুধু কোরআন শোনে না,
দুনিয়াতে অজস্র মানুষের চাপতে দেখানো যাবে শুধু শুনেছে না, কোরআনকে জেনেছে, শুধু জানে নাই, কোরআনকে মুখস্থ করেছে, মুখস্থ করে নাই, কোরআনকে নিজ ভাষাতে অনুবাদ করে দিয়েছে, কিন্তু দ্বিতীয় শর্ত পূরণ করে নাই, ফাইয়াত্তাবিউনা হাসানা। শোনার পরে আল্লাহ বলছেন এর মধ্যে সবচেয়ে উত্তম যে কথাগুলো সেগুলোকে তুমি গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে। ভাই পৃথিবীতে এমন মানুষ আছে না কোরআন জানার মানুষ কি অভাব আছে? আরে পৃথিবীর ইতিহাসে বর্তমান গোটা বিশ্ব জগতে কোরআন ইসলামকে একটা থিওলজি, একটা সাবজেক্ট হিসেবে পড়ানো হয়, যে জিওগ্রাফি একটা সাবজেক্ট, সায়েন্স একটা যেমন সাবজেক্ট, তো ইসলাম থিওলজি এটা একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট হিসাবে বিশ্ব জগতে পড়ানো হয় কি হয় না? হয়। আমার দেশের রাজা রামমোহন রায়, তিনি ফার্সি, উর্দু, আরবি, বাংলা, ইংলিশ 5টা ভাষার পণ্ডিত ছিলেন। কোরআন করিম 22 পারা কোরআনকে মুখস্থ করেছিলেন। কয় পারা? 22 পারা। কেউ তারপরেও মুখস্থই করেছে। কেন? আরবি ভাষার পণ্ডিত ছিলেন, তিনি ফার্সি বুঝতে পারতেন ভালো, তিনি উর্দু ভাষার পণ্ডিত ছিলেন, হিন্দি, বাংলা, ইংলিশ 5-6টা ভাষার পণ্ডিত ছিলেন। এই জন্য কোরআন মাজিদকে ভালো লেগেছে, পড়তে শুরু করেছে, মুখস্থ করে দিয়েছে। তো মুখস্থ করলে যে নাজাত হবে, কোরআন জানলে যে নাজাত হবে এমনটা নয়। আল্লাহ দ্বিতীয় শর্ত দিয়েছে, ফাইয়াত্তাবিউনা হাসানা। শোনার পরে, জানার পরে সবচেয়ে উত্তম যেটা সেটা গ্রহণ করার মতো হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে। হৃদয় যদি তালা মেরে দেন যে না শুনবো জানবো কিন্তু আমল করব না, যদি এমন হয় আল্লাহ কি বলছে? ফাউলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, যারা শোনে, শোনার পরে আমল করার জন্য প্রস্তুতি নেয়, আমি আল্লাহ এইসব ব্যক্তিকে ধরে ধরে মূলত হিদায়াত দান করে থাকি। আল্লাহ যাকে তাকে হিদায়াত দেন না। আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন। আল্লাহ কি হেদায়েত কম ছিল? আল্লাহ আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন না? আবু লাহাব, উদবা, সাইবা, ফিরাউন, নমরুদ, হামান, আমাদের মোদিজি, আল্লাহ পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন এমনটা নয়। কারণ হেদায়েত পাওয়ার জন্য দুটো শর্ত আগে লাগানো হয়েছে। আল্লাযিনা ইয়াসতামিউনাল কল, আগে আল্লাহর কথা তোমাকে শুনতে হবে। শুধু শুনলেই হবে না, মনটাকে খোলা রেখে দাও। যদি মনটা বলে যে শুনবো কিন্তু বাপ দাদা যা করে আসলো তাই মেনে চলবো, এরকম যদি হৃদয় থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েত দেবে না। তাই হেদায়েত পাওয়ার জন্য দুটো শর্ত। চাচা কি বলেন তো? কি কি শর্ত বলেন তো? 1 শুনতে হবে, 2 মনটাকে খোলা রাখতে হবে যে না, যা হক পাবো, যা হাসান পাবো, উত্তম পাবো, আমি গ্রহণ করব। যদিও এই হক কথা আমার নিজের বিরুদ্ধে চলে যায়, আমার বাপের বিরুদ্ধে চলে যায়, সমাজের বিরুদ্ধে চলে যায়, নেতা মন্ত্রীর বিরুদ্ধে চলে যায়, তারপরেও যে হক কথা আছে সেটা মানবো। এই হৃদয় আগে তৈরি করতে হবে। আমি জানি চাচা, যখন আপনাকে হাদিসটা বলা হয়, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন, এই হাদিসটা আপনার হৃদয় যে আঘাত করে। কিন্তু এই কথা শুনতে হবে আপনাকে, কারণ এটাই আহসান, এটাই হক কথা। আমি জানি যখন সুদের ব্যাপারে আলোচনা করা হয় তখন আপনার হৃদয় একদম চৌচির হয়ে যায়, মনে হয় যে এই আলোচনা কেন চলছে। যখন নামাজের ব্যাপারে কথাবার্তা বলা হয়, বেনামাজিরা তখন ভাবে এত নামাজের আলোচনা কেন করা হচ্ছে, ভেতরটা চৌচির হয়ে যাচ্ছে। কিন্তু জেনে রাখেন এটাই হক কথা। এই হক কথাকে গ্রহণ করার মতো ক্যাপাবিলিটি যদি না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েত দেবেন না। কারণ হেদায়েত পাওয়ার জন্য শোনা এবং হৃদয়কে উন্মুক্ত রাখা জরুরি। এটা মুমিনের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। আচ্ছা, আরেক শ্রেণী মানুষের কথা কোরআন আল্লাহ বলেছে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 76, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4, সূরা আম্বিয়া আয়াত নম্বর 51, 52, 53, সূরা জুকরুফ 23, 24 নম্বর আয়াত। বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন টেক্সটের পরিবর্তনে, কিরাতের পরিবর্তনে আল্লাহ ব্যবহার করেছেন। কি বলছেন? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইয়া ওয়ালা ইয়াহতাদুন। বাংলা ভাবার্থ, ওয়া ইযা কিলা লাহুম, হে নবী আপনি যখন মানুষকে ডাকবেন, আসো, কিলা লাহুম, এদিকে আসো, তাআলাউ এসো, এদিকে আসো। কোন দিকে? মানজালাল্লাহ, যা কিছু আল্লাহ আসমান থেকে অবতীর্ণ করছেন, আল্লাহ যা নাজিল করছেন, তথা
আল কোরআন ওয়াইলা রসুল, এবং আপনার দিকে যখন মানুষকে ডাকবেন, সমাজে কিছু মানুষকে ডেকে নেবেন, তখন তারা বলবে কলু, তারা বলে উঠবে, তাৎক্ষণিক বলবে হাসবুনা, আরে আমাদের জন্য তো যথেষ্ট। কি যথেষ্ট? মা যাদনা আলাইহি আবা আনা, আরে আমরা তো ওটা পেয়ে খুশি, ওটা আমাদের জন্য যথেষ্ট। কি যথেষ্ট? আমাদের বাপ দাদাকে যে পথে পেয়েছি ওই আমলটা আমরা করব। আমার বাপ দাদা যা করতে দেখেছি আমি সেই কাজটাই করব। তুই যত আমাকে কোরআন বলো না কেন, যত হাদিস বলো না কেন, মা আযাদনা আলাইহি আবানা, আমি আমার বাপ দাদাকে যেই পথে পেয়েছি সেটাই মানবো। আল্লাহ বলছেন লা ইয়ালামুনা শাইয়া, যদিও তার বাপ দাদা এই বিষয়ে কোনো জ্ঞানী রাখতো না, তারপরেও কি তোমরা বাপ দাদার অনুসরণ করবে? আচ্ছা চাচা বলেন তো, এখন সমাজে যখন প্রচলিত স্রোতের বিরুদ্ধে যদি কোনো একটা কথা চলে আসে, আমাদের জবাবটা কি থাকে? আরে বাপ দাদা প্রপোজ দিয়ে করে আসছি। আচ্ছা না, নাই কথা বলেন। এখনই যদি বলি চাচা বাপ মারা গেছে 40 খানা দেওয়া যাবে না, এটা বিদআত, আপনি বাহ্যিক দিক থেকে মনে করছেন এটা ভালো কাজ, মানুষকে খাওয়াচ্ছি, কিন্তু আপনাকে বললাম বিদআত। আর বিদআতের পরিণতি কি? আল্লাহ নেই বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। জানি বাপ মারা গেছে 40 খানা দিচ্ছেন, আপনার কাছে হচ্ছে ভালো কথা, ভালো কাজ, কিন্তু আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী যে আমল করেনি সে আমল যদি আপনি করেন, এই আমলটা জাহান্নামে যার জন্য যথেষ্ট হবে। তার মানে বাপের নামে 40 খানা করে একজন মানুষ জাহান্নামের যার রাস্তাকে প্রশস্ত করছে। আমি জানি কষ্ট হচ্ছে আপনার, যখন এই কথাই বলবো তখন আপনি বলেন 40 করে তো বাপ দাদা পূর্বপুরুষ দিয়ে চলে আসছে, দুনিয়াতে এত মানুষ করছে, এই কথাগুলো আমরা বলি কি বলি না? আরে বাপ দাদা পূর্বপুরুষদের করে আসছে, আমরা দেখছি। বাপ মারা গেছে মিলাদ হচ্ছে, বাপ মারা গেছে 3 দিন 7 দিন 11 দিন 40 দিন হচ্ছে, এগুলো তো পূর্বপুরুষদের জেনে আসছি, মেনে আসছি। আজকে হঠাৎ করে শুনলাম যে 40 খানা করা যাবে না, যাবে না তো যাবেই না, আবার করলে নাকি জাহান্নামে যেতে হবে, কিন্তু এটাই ঠিক কথা। আল্লাহ নবী বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কোন ব্যক্তি এমন কোন আমল করছে যে আমলে নবীর আদেশ নেই, ফাহুয়া রাদ, সে আমলটা বাতিল। সহিহ বুখারী হাদিস না 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 14, আবু দাউদ হাদিস নাম্বার 4604, মিশকাত হাদিস নাম্বার 140, বিভিন্ন জায়গাতে আছে। চাচা কষ্ট পাচ্ছেন? ইসলাম থেকে বোঝেন আগে, ইসলাম নিজের বিবেক দিয়ে চলে না। আপনি মনে করতে পারেন ভাই আরে ভালো কাজ একটু বেশি করলাম ক্ষতি কি, এরকম প্রশ্ন আসে না? মানুষকে খাওয়ানো তো ভালো কাজ, ভালো কাজ বেশি করলে ক্ষতি কি? একজন প্রশ্ন করছে আমাকে যে রুহুল আমিন ভাই, এই যে পুজোর প্রসাদ ভাই খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। কেন রে ভাই, প্রসাদে কি থাকে, হারাম কেন হবে? আরে ভাই খাবার তো ঠিকই আছে, কলা আছে, বেদানা, আঙুর, যতগুলো খাবার আছে দেখা যাচ্ছে মুসলিমের দোকানের থেকে কিনে নিয়ে গেছে। কথা বুঝতে পারলেন? আপনাদের মুসলিমের ফলের দোকান থেকে 10-12 রকমের একজন পণ্ডিত এসে ফ্রুটস গুলো নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেবী দুর্গার সামনে চলে গেছে, প্লেটে রেখে বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে শিশংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। বলে না, শুধু এতটুকু বলেছে খাবারের সামনে রেখে। এখন ওই প্লেটটাই যদি আপনাকে সে বলে যে দাদা এখান থেকে একটু একটু কলাটা তুলে খেয়ে নেন, আপনি খাবেন? কেন খাবেন না ভাই? কলা কি হারাম চাচা? তাহলে খাবেন না কেন বলেন? দেবীর নামে উৎসর্গ করা হয়েছে, খাবার তো হালাল, খাবার হালাল না? খাবার হালাল, জাস্ট অন্য কারণে উৎসর্গ হয়ে গেছে। এটা যতই হালাল খাবার হোক না কেন এটা হারাম হয়ে গেছে। কেন? শরীয়ত এটা নিষেধ করে দিয়েছে। ঠিক একই ভাবে আপনি যতগুলো আমল করছেন যে আমলটা নবী থেকে প্রমাণিত নয়, যতই আমলটা ভালো হোক না কেন, আপনি ভালো মনে করে করলে এই আমলটা বাতিল হবে। আপনি যতই বলেন না কেন ভালো কাজ বেশি করলে ক্ষতি কি? চাচা আমরা প্রতিদিন কত রাকাত ফরজ নামাজ পড়ি? আরো জোরে বলেন। 17 রাকাত। তাই আজ কত রাকাত পড়েছেন? আর জুমা কত পড়েছেন? 2 রাকাত। তাহলে কত হলো আজকে?
আজকে 15 হলো, তো প্রতিদিন তো জোহর 4 রাকাত পড়েন। এখন কেউ এসে যদি বলি যে ভাই আমি ইন্ডিয়া থেকে এসেছি, জোহরের নামাজ তো 4 রাকাত ফরজ, জুমা হচ্ছে 2 রাকাত ফরজ, তো নামাজ তো ভালো কাজ। তো আজকে আমি জুমা আপনাদের দিকে নিয়ে 4 রাকাত নামাজ পড়বো, জুমা 4 রাকাত। কেউ নামাজ পড়বেন? কেন পড়বেন না? আরে নামাজ পড়া তো ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ না, তো পড়বেন না কেন? 4 রাকাত নামাজ পড়বো। আর আল্লাহর জন্য 4টে সিজদা বেশি হবে, 2টো রুকু বেশি হবে, একটা তাশাহুদ বেশি হবে, ওর মধ্যে দোয়া মাসরা সবকিছু আল্লাহর জন্য হবে। মানে পীর বাবার নামে তো হচ্ছে না, পুরো প্রসেস ঠিক, বিন্দু পরিমাণেও এই প্রসেসে ভুল নেই। নামাজ পড়া ভালো কাজ, কিন্তু আজকে যে 4 রাকাত নামাজ পড়ি, নামাজ হবে না বাতিল। যদি ইচ্ছাকৃত পড়ি তাহলে কবরে ফেরেশতারা আমাকে ঠ্যাঙাবে না জান্নাতের রাস্তা দেখাবে? ঠ্যাঙানো বুঝেন না, মানে পেটানো। তাহলে বোঝা গেল নামাজ পড়েও ভালো কাজ, তারপরেও 4 রাকাত কেউ যদি গোড়ামি করে 4 রাকাত জুমা পড়ে, নামাজ তো বাতিল, তো বাতিল। নামাজের নেকি তো দূরের কথা, গোনা হবে, গোনা তো দূরের কথা, জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। হবে কি হবে না? অথচ নামাজে বলে শ্রেষ্ঠ ইবাদত, দুনিয়াতে আর কিছু আছে? কথা বলেন। আচ্ছা বলেন তো মাগরিবের নামাজ ক রাকাত পড়েন? 3 রাকাত। কেউ যদি এখন যুক্তিবিদ্যা দিয়ে বলে এত বড় আমি আল্লাহর ওলি, নামাজ পড়তে আমার ভালোই তো লাগে, নামাজ বেশি পড়লে ক্ষতি বাকি, জোহর পড়লাম 4 রাকাত, আসর পড়লাম 4 রাকাত, এশা পড়বো 4 রাকাত, মাগরিব মাঝখানে তুমি বাবা কেন 3 থাকবে, তোমাকে 4 রাকাত মেরে দিলাম, নামাজ হবে না বাতিল? কেন? শরীয়ত এটাই নির্ধারিত, নামাজ বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, যতই বলেন না কেন, নামাজ তো ভালো কাজ। বেশি করলে ক্ষতি কি? বেশি করলে ক্ষতি এটাই, শরীয়ত আপনাকে অনুমোদন দেয় নাই। তার মানে বোঝা গেল ইবাদত যদি বাড়াবাড়ি করেন তাহলে এটা জান্নাতের রাস্তা নয়, এটা জাহান্নামের রাস্তা। কেন? শরীয়ত আপনার মনের মতো পালন করলে হবে না, শরীয়তে একটা লিমিট আছে, তিলকা হুদুদুল্লাহ, এটাই হচ্ছে এই সীমারেখা। এই সীমারেখা পার হলে ভালো কাজ করলেও খারাপ হয়ে যায়। চাচা খতনা বুঝেন? খতনা মুসলমানি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? এখন আপনার যদি নাতির যদি একটু বেশি করে দেন, হ্যাঁ কি হবে? ফরজ বাতিল হয়ে যাবে না? ফরজ বাতিল হয়ে যাবে। তা আপনাকে এতটুকু নীতিমালা বুঝেন, এটাকে আপনাকে বারবার কঠিন ভাবে বোঝানোর চেষ্টা করছি। শরীয়ত নিজের ইচ্ছে মতো বাড়ানো যায় না, কমানো যায় না। মন চাইলে বৃদ্ধি করে দিলাম, মন চাইলে কমিয়ে দিলাম, এটা করা জায়েজ নয়, বরং হারাম। ভালো কাজ হলেও সেটা বাতিল হয়ে যায়। চলেন কয়েকটা কোরআন থেকে এবং হাদিস থেকে আমরা কিছু ঘটনা দেখি। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 মিডিল অংশ, সূরা হাকাব আয়াত নম্বর 9, সূরা আনাম আয়াত নম্বর 150, বিশেষ করে সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 তাফসীর ইবনে কাসির সহ আলোচনা দেখবেন। আল্লাহ নবী একদিন বসে আছেন, আর সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা ছুটে চলে এসেছেন, আল্লাহ নবীর কাছে বসে আছেন। আর কিছু কাফেররা, বড় বড় ইহুদি নেতা, তার নবীর কাছে চলে এসেছে। বড় বড় কুরাইশের নেতারা নবীর কাছে চলে এসেছে। আর নবীকে মাঝে মধ্যে এসে কুরাইশরা, ইহুদিরা খুব বাজে বাজে প্রশ্ন করতো। তারা বলতো তুমি নাকি নবী, যদি নবী হও এই প্রশ্নের উত্তর দাও, যদি নবী হও ওই প্রশ্নের উত্তর দাও। কথা কি বুঝতে পারছেন? মানে আল্লাহ নবী কি নবী এটা পরীক্ষা করার জন্য বারবার ইহুদিরা দলবদ্ধভাবে আসতো, নবীকে সে বিভিন্ন প্রশ্নতে তারা নিক্ষেপ করতো। তো একদিন কুরাইশরা চলে এসেছে, এসে আল্লাহ নবীকে বলছেন ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, হে নবী মুহাম্মদ। তা তো নবী বলছে না, হে মুহাম্মদ তোমার কাছে যে কোরআন এসেছে, ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন, তাহলে আপনাকে নবী মেনে নেব। বলেন কে কাকে বলছে? কথা মনে বুঝতে পারলেন না? কাফেররা এসে নবীকে বলছে ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন, আপনাকে নবী হিসেবে মেনে নেব। আল্লাহ নবী কোনো কথা বলে কি রে? কাফেররা বলছে কোরআনে যা আছে সব আমাদের বিরুদ্ধে চলে আসে, যে আয়াত নিয়ে আসেন আপনি সব আমাদের বিরুদ্ধে, তাই কোরআনের পরিবর্তে অন্য নতুন কোরআন নিয়ে আসেন, তাহলে আপনাকে নবী মানবো। আরে কোরআন যা বলে সব আমাদের প্রচলিত ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে। বলছে 360 জন মাবুদ চলবে না, একজনকে মানতে হবে, তাকে বা দেখাও যাবে না, আসমানের উপরে নাকি আছে, তো এটা তো আমাদের বিরুদ্ধে। বলছে কেউ চুরি করলে হাত কেটে দিতে হবে, পর্দা করতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, ধর্মের নামে ব্যবসা করা যাবে না। কাফের কুরাইশ এসে নবীকে বলছে এই জন্যই এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন, আপনাকে নবী মানবো। আল্লাহ নবী কোনো কথাই বলে না। বলে কি এরা?
নীরব অবলম্বন করছেন। কিছুক্ষণ পর কাফেররা তাদের দাবি পরিবর্তন করছে, বলছে গোটা কোরআন যদি পরিবর্তন করতে না পারেন, আবাদদিলহু, এই কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করে দেন। গোটা কোরআন দরকার নেই, কিছু কিছু আয়াতকে পরিবর্তন করে দেন, কিছু কিছু আয়াত কেটে বাদ দিয়ে দেন, আর কিছু কিছু আয়াত নিয়ে আসেন যেটা আমাদের মনের মতো হবে। এটা কাদের দাবি কথা বলেন? এই দাবি আজকে না, 1400 বছর আগেকার। বর্তমান বিশ্বে মুসলমানদের মধ্যেও অনেক সুশীল আছে, বর্তমান গোটা বিশ্ব জগতে অনেক কাফের মুশরিক আছে, তারা ঠিক এই দাবি তাই করে যে কোরআন বর্তমান সময়ের জন্য চলবে না। হ্যাঁ, অনেকে আবার এই কথা বলে কোরআন চলবে, আলহামদুলিল্লাহ কোরআন ভালো, কিন্তু কোরআনের কিছু কিছু আইন এগুলো এখন বর্তমান যুগে চলে না। যেমন বোরখা পরা, এটা বর্তমান যুগে আর চলে না, পুরোটাকে কভার করে ঢেকে দেওয়া, এই একটা যদি না থাকতো কোরআনে তবে ভালো হতো। চুরি করলে হাত কেটে দিতে হবে, এই এক না থাকলেই হতো বেশি। কেউ জেনা করলে হত্যা করতে হবে, এগুলো না থাকলেই হতো। ভাই এমন অভিযোগ করে কি করে না কথা বলেন? তারাও 1400 বছর আগের মতো বলছে কোরআনে পরিবর্তন দরকার নেই, বরং কোরআনের মধ্যে আবাদদিলহু, কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন যেটা আমাদের মনের মতো হবে। নবী আমার কোনো কথাই বলে না, নীরবতা অবলম্বন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আসমান থেকে ফেরেশতা জিবরিলকে বলছেন, জিবরিল আমিন চলে যাও ওহী নিয়ে। আমার নবীকে তারা প্রশ্ন করেছে, তুমি জানিয়ে দাও। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে ওহী নিয়ে দুনিয়াতে আসছে, এসে নবীকে বলছে আপনি জানিয়ে দেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার দেয় নাই যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবেন অথবা কমাবেন, বরং এটা জানিয়ে দেন আন্না আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। হে নবী, আপনি তো শুধু তারই আনুগত্য করেন যেটা আপনার রব আপনার উপরে অবতীর্ণ করেছে। নবী যে নিজের ইচ্ছে মতো মন মতো যা মন চায় তাই করে দিতেন, ব্যাপারটা এমনটা নয়। আল্লাহ বলছে আপনি বলে দেন, আরে আমি তো নবী, আমার আল্লাহ যা অবতীর্ণ করে সেটা মানতে বাধ্য হয়ে যায়, আর তোমরা হচ্ছে কোরআনে পরিবর্তন করতে।